কোরবানি দিয়ে গেছিলাম আমরা সোনার কেল্লা যে এরকম ঘটনা হবে, চলো ঘটনাটা প্রথম থেকে শেয়ার করি। গাইস, কোরবানি দিয়ে আমি বিকেলবেলায় আমাদের খাটে বসে বসে ভাবছিলাম আমার বুটটা কই, যেদিন আমি কেচে কোথায় ছুঁয়ে দিয়েছিলাম সেটা এখন মনে পড়ছে না। চলো ধরা যাক। তোর গাইস আমি বুট যেখানে যেখানে থুই সেখানে খুঁজতে লাগলাম। ফাইনালি আমার টেবিলের আমার বুটটা পেয়েও গেলাম। তারপরে গাইস আমি চলে এলাম ছাদে বুটটা পড়ার জন্য। তারপর আমি গাইস বুটটাকে ভাবে একটু পড়তে লাগলাম। এরকম ড্রেস হবে আমাকে কেমন লাগছিল একটু কমেন্টে বলে যেও। দেন বাড়ি থেকে টাকা নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার বন্ধুকে ডাকতে যাওয়ার জন্য। তো যেতে আমি আলেপকে পেয়ে গেলাম, তাই আলেপকে নিয়ে চলে এলাম আমরা মাদ্রাস ফিল্ডে একটু অপেক্ষা করার জন্য। আর কটা বন্ধু আসছে, সেই সাথে আমাদের সমস্ত বন্ধু চলে আসে, তাই আমরা হাঁটতে লাগলাম। তারপর আমরা যশোর বাস স্ট্যান্ডে এসে টোটোতে চেপে পড়লাম। তো হাসি মজাক ঠাট্টা করতে করতে চলে এলাম আমরা কান্দি। তো আমরা হাঁটতে লাগলাম সোনার কেল্লা যাওয়ার জন্য। তারপরে আমরা চলে এলাম গাইস সোনার কেল্লার সামনে। তারপর আমরা সিঁড়ি পেয়ে উঠতে লাগলাম। এসে এরা পাগলামো শুরু করে দিয়েছে। একটা চশমা পেয়েছে আলেপ, সিঁড়ির সাথে আমাদেরকে মেনু দিয়ে যায়, তাই আমরা মেনু দেখতে লাগলাম। আর আলেপ এদিকে বানান করে পড়ছে, ওর মুখ দিয়ে তোমরা বুঝতেই পারছো। তারপর আমরা নুডলস অর্ডার দিয়ে দিলাম। যারা ইংরেজি বুঝতে পারো না তাদেরকে আমি বাংলাতে বলে দিয়েছি চাউমিন। হয়তো একটু অপেক্ষা করার পর চলে এলো আমাদের নুডলস। সবাইকে প্লেটে তুলে দেওয়ার পর এখন সব খেতে লাগলো হিংস্র প্রাণীর মতো। कौन है ये लोग? कहाँ से आते हैं? খাওয়া দাওয়ার পর চলে এলাম আমরা ওয়াশিং রুম। আর এখানটা আলাদা একটা জিনিস চলছে, সেরির সাথে আমরা দোল্লা খাই। আবার দেখাবে নেক্সট ব্লগে। ফলো সাবস্ক্রাইব করে লিঙ্ক বায়ো। টাটা।